বন্ধুরা, স্বাগতম দিলর ফার্মেসি চ্যানেলে। আপনারা যারা চর্মরোগে ভুগতেছেন বিভিন্ন প্রকার দাও, চুলকানি ইত্যাদিতে, এগুলো সারানোর জন্য আজকে যে ক্রিমটি নিয়ে আলোচনা করব তা দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আজকে বেটাবেট সেল ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই ক্রিমটি বাজারজাত করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। বন্ধুরা, এই ওষুধটি কোন কোন রোগের কাজ করে থাকে, কীভাবে ব্যবহার করবেন, কারা কারা ব্যবহার করবেন না, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার করতে পারবেন কিনা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। মূল ভিডিওতে প্রবেশ করা যাক। বন্ধুরা, ভিটামিথেশন সেলের প্রতি গ্রামে আছে ভিটামিথেশন এবং ক্লোট্রিমাজল। বন্ধুরা, এই ওষুধটি কোন কোন রোগের জন্য কাজ করে থাকে? এই ওষুধটি বিস্তৃত বর্ণালীর ছত্রাকনাশক ক্লোট্রিমাজল এর সাথে ভিটামিথেশনের সংমিশ্রণ আছে, যার ফলে প্রদাহ বিরোধী, চুলকানি বিরোধী এবং রক্তনালী সংকোচন ক্রিয়া আছে। বন্ধুরা, এই ওষুধটি দাউদ, বিভিন্ন প্রকারের চুলকানি, ফুসকির দাউদ, মাথার ত্বকের সমস্যা ইত্যাদিতে কাজ করে থাকে। বন্ধুরা, আপনাদের যাদের বিভিন্ন জায়গায় ভেজা থাকে, সেই সমস্ত জায়গায় বেশি রকম চুলকায় এবং দাউদ বা অন্যান্য ফাঙ্গাসের সমস্যা দেখা যায়, সেই ক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন? এই ক্রিমটি আপনারা প্রতিদিন সকালে এবং রাতে ব্যবহার করবেন। যে জায়গায় সমস্যা সেই জায়গায় সম্পূর্ণ জায়গায় আলতোভাবে ঘষে তারপরে লাগিয়ে দিবেন। এই ক্রিমটি কমপক্ষে 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করবেন। বন্ধুরা, এর পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংবেদনশীলতার লক্ষণসমূহ দেখা দিতে পারে। কর্টিকোস্টেরয়েড প্রিপারেশন সমূহ নিরবিচ্ছিন্ন চিকিৎসায় ত্বকে এট্রোফিক্স পরিবর্তন হতে পারে। বন্ধুরা, গর্ভাবস্থায় স্তনদানের গর্ভাবস্থায় ব্যবহার এটি নিরাপদ কিনা তার কোনো উল্লেখযোগ্য প্রমাণ করা হয়নি। শিশুদের ক্ষেত্রে ব্যবহার কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য ওষুধের সাথে বিক্রিয়া কোনো তথ্য জানা যায়নি। মাত্রা আধিক্য ব্যবহারে এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। বন্ধুরা, এই ওষুধটি 10 গ্রামের একটি টিউব। বন্ধুরা, এই ওষুধটি বর্তমান বাজার মূল্য হলো 29 টাকা। আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।